ছুটির দিনে স্কুল ইউনিফর্ম পরে কলেজে হাজির স্কুল পড়ুয়ারা। সামনে যেতেই বেরিয়ে এলো আসল কাহিনী। বহু জায়গায় তো দেখা যায় বিভিন্ন বিষয় মেধা অন্বেষণের, কিন্তু বাংলা ভাষায় কি দেখা যায়? জানা যায় ধূপগুড়ির সোনার তরী সংগঠনের তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য আয়োজন করা হয়েছিল বাংলার মেধা অন্বেষণের। ধূপগুড়ি মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাই বাংলা মেধা পরীক্ষায় অংশগ্রহণ করে। দুটি পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হওয়া এই মেধা অন্বেষণে পরীক্ষা দিতে হাজির হয় 400-রও বেশি পড়ুয়ারা। বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে খুশি তারা। সোনার তরী সংগঠনের কর্ণধার উৎপল চৌধুরী বলেন, আসছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটির উদযাপন শুরু হয়ে গেল আজ থেকে। সোনার তরী সংগঠনের সাথে বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষকেরা হাত মিলিয়ে গত 5 বছর ধরে অভিনব বাংলা মেধা অন্বেষণের আয়োজন করে চলেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে পরপর আমাদের বিভিন্ন কর্মসূচি আছে। কোথায় বাড়ি তোমার? আচ্ছা, কোন স্কুলের ছাত্রী? আচ্ছা, কি পরীক্ষা দিচ্ছ? বাংলা মেধা পরীক্ষা। আচ্ছা, কি মনে হচ্ছে, প্রশ্নপত্র কি কঠিন হয়েছে না ঠিক আছে? ঠিকই আছে। আচ্ছা, তোমাদের স্কুল থেকে আরও ছাত্রীরা আসছে? অনেকেই আসছে। আচ্ছা, কোন স্কুল থেকে আসছো তুমি? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, কি পরীক্ষা দিচ্ছ? আচ্ছা, কেমন লাগছে এই পরীক্ষা দিয়ে? হ্যাঁ, আচ্ছা, রবিবারের দিন এই পরীক্ষা দিয়ে মানে পরীক্ষা দিতে যে আসলে বাড়ির থেকে বাড়ির লোকজন কি বলল? বাবা মা নিয়ে আসছে? আচ্ছা, তোমাদের স্কুল থেকে কি আরও স্টুডেন্টরা আসছে? তোমার নাম? সোনার তরীর উদ্যোগে কি প্রতি বছরই এই মেধা অন্বেষণ বাংলা এটা করা হয়? হ্যাঁ, আমরা গত 5 বছর থেকে এটা শুরু করেছি। আর মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়েছে অনেক দিন থেকেই, কিন্তু গত 5 বছর আগের থেকেই বাংলা মেধা অন্বেষণ এটা শুরু হয়েছে। এই কারণেই যে অন্যান্য বিভাগ যেমন ইংরেজি, ভূগোল, বিজ্ঞান মেধা পরীক্ষা হয়, কিন্তু বাংলা মেধা পরীক্ষা কোথাও হয় না। তো সেই জন্যেই বাংলা মেধার দিকে একটু চিন্তাভাবনা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, বাংলার ঐতিহ্য, এই জায়গাটা কোথায় যেন একটা সংকটাপন্নের মধ্যে অবস্থা। তারপরে ভেরি রিসেন্ট বাংলাদেশ যে চিত্র দেখাচ্ছে তাতে তো আরও বেশি সংশয় হয়ে আসছে। তো এইসব কারণে আমাদের ছাত্রছাত্রীরা যারা নিচ থেকে উপরে উঠছে তারা একটা খিচুড়ি ভাষার মধ্যে দিয়ে এগোচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, সেই জায়গাটায় কোথায় যেন একটা হসপট, জগা খিচুড়ির মতো অবস্থা। এরা ভালো করে ব্যাকরণ বোঝে না, বাংলার কম্পোজিশন জানে না, এইসব ব্যাপারগুলো হচ্ছে। এই কারণেই এই মেধা অন্বেষণটা পরীক্ষার চেষ্টা একটা করা হচ্ছে, যে এই অন্তত এই পরীক্ষাটার কারণেও কিছু বাড়তি শিক্ষা তাদের মধ্যে দিয়ে হয়তো বা ঢুকবে। এইসব কারণেই বাংলা মেধা অন্বেষণ আমরা শুরু করেছি মাতৃভাষা দিবস উদযাপনকে সামনে রেখে। আজকে থেকে এটা শুরু হলো, এরপরে গোটা ফেব্রুয়ারি ধরে আমাদের মাতৃভাষার বিভিন্ন অনুষ্ঠান হবে। এখন আপনার শহর ধূপগুড়িতে এমএস এগ্রিকালচার মেশিনারি নিয়ে এসেছে বিভিন্ন ডিজিটাল মেশিনারি। দাম একেবারে আপনার সাধ্যের মধ্যে। এখানে আপনারা মিনি পাওয়ার ট্রেলার পেয়ে যাচ্ছেন, যা শুকনো ভেজা জমিতে একটি খুব ভালোভাবে কাজ করে। মাত্র 1 লিটার তেল দিয়ে 3 ঘন্টা চালাতে পারবেন। দাম শুধুমাত্র 25,000 থেকে শুরু 1,20,000 পর্যন্ত। মিনি রাইস মিল, এটি দিয়ে বাড়ির মহিলা ও পুরুষ খুব সহজেই কাজ করতে পারবেন। দাম শুধুমাত্র 25 থেকে 60,000 পর্যন্ত। ব্রাশ কাটার 12,000 থেকে 20,000 পর্যন্ত। ওয়াটার পাম্প আপনারা পেয়ে যাচ্ছেন 7 থেকে 20,000-এর মধ্যে। ক্র্যাপ কাটার ও ভুট্টা ছোলার মেশিন 26,000 থেকে শুরু। এছাড়া অয়েল মিল পাচ্ছেন 20,000-এর মধ্যে। আমাদের ঠিকানা ধূপগুড়ি মধ্যপাড়া ফালাকাটা রোড। যোগাযোগ নাম্বার 8337832276 অথবা 8389096137।